আচ্ছা, একটা কথা ভাবুন তো, জীবনের পড়ন্ত বেলা এসে যদি আমরা কোনো অবলম্বন না পাই, যদি সত্যিকারের কোনো আপনজনের সহানুভূতি না পাই, তাহলে আমাদের শেষ জীবনটা ঠিক কতটা কষ্টের হয়ে দাঁড়াবে। আমরা কেউই বোধহয় তেমনটা চাই না, কিন্তু নিশ্চিন্দিপুরের ইন্দির ঠাকুরন, তার ভাগ্যে ঠিক কতখানি কষ্ট লিখেছেন ঈশ্বর। তার জীবনের কষ্ট কি সত্যিই দূর হবে? চলছে পথের পাঁচালী। আজ আপনারা শুনবেন ষষ্ঠ পরিচ্ছেদ। ওপাড়ার দাসী ঠাকুর আসিয়া হাসি মুখে বলিল, পয়সা দুটির জন্য এছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার থেকে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দাম দিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকুর ঘোর ব্যবসাদার মানুষ, সামান্য তেঁতুল আমড়া হইতে এক গাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল, বলিল, এনেছে কিনা জিজ্ঞেস করো না তোমার ননদকে। সকালবেলা কি মিথ্যে বলতে এলাম দুটো পয়সার জন্য? 4 পয়সার কমে আমি দেব না। বললে বুড়ো মানুষ, খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনার মতো ফল, যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু বাছুরের পর্যন্ত খাইয়া অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়া গায়ে আছে, তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িয়া বলিল, বলি, হ্যাঁ গা, 3 কাল গিয়েছে, এক কালে তো ঠেকেছে। যার বসে খায় তার পয়সাতে একটু দুঃখ দরদ করে চলতে হয়। নোনা গিয়েছ কিনতে? কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো? শখের পয়সা নিজে থেকে নিয়ে দাও গে যাও। পরের ওপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল, একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ, পাকা নোনাডা, তা ভাবলাম নিখে কডা দিনই বা বাঁচবো, তা দিয়ে দে 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় পয়সা সস্তা দেখেছো কিনা? নিজের ঘটিবাটি আছে, বিক্রি করে দাও গিয়ে পয়সা। পরে সে ঘোড়া লইয়া খিড়কি দুয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়াইয়া থাকিয়া বলিল, আমার নাকে খট কানে খট, জিনিস বেচে এমন হয়রান তো কখনো হয়নি। তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সায় যদি না ছিল তবে তোমার কাল নোনাটা আনা ভালো হয়নি বাপু। ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ওবেলা আসবো। আমার পয়সা 2 বাবু ফেলে দিও। দাসী পিছু পিছু খুকি বাহির উঠান পর্যন্ত আসিল, বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে, তা বুঝি বকে? খেতে ইচ্ছে হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা, আমায় 8খানা কাল দিয়েছে। তোমার বাড়ি বুঝি গাছ আছে পিসি? পরে সে ডাকিয়া কহিল, শোনো না দাসী পিসি, আমি একটা পয়সা দেবো এখন, পুতুলের বাক্সে আছে। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলে লুকিয়ে দেবো এখন। মাকে বলো না যেন পিসি। দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। বাঁ হাতে ছোট্ট একটা ময়লা কাপড়ের পুটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটিটা ঝুলানো, বগলে একটা পুরনো মাদুর, মাদুরের পাড় ছেড়িয়া কাঠিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, ও পিসি, যাসনে? ও পিসি, কোথায় যাবি? পরে সে ছুটিয়া আসিয়া মাদুরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কাঁদবো পিসি। ঠিক। সর্বজয়া ঘরের দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, গেরস্তের অকল্যাণ করে যাওয়া কেন? ছেলে পিলে নিয়ে ঘর করি, এতকাল যার খেলে তার একটা মঙ্গল তো দেখতে হয়। অনর্থ সময় না খেয়ে চলে গিয়ে
তারপর গেরস্তর একটা অকল্যাণ বাঁধুক, এই তোমার ইচ্ছে তো? ওই রকম কুচুপ করে মন না হলে কি আর এই দশা হয়? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ওপাড়ার নবীন ঘোষালের বাড়ি উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ও মা, এমন তো কখনো শুনিনি। হ্যাঁ গো খুড়ি। তা থাকো তুমি, এইখানেই থাকো। মাস দুই সেখানে থাকার পর বুড়ি সেখান হইতে বাহির হইয়া তিনকড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পর উবিয়া যাওয়ার পরে বাড়ির লোকে নানা রকমের বিরক্তি প্রকাশ করিত, পরামর্শ দিত, ঝগড়া মিটাইয়া ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইত। বুড়ি আরো দুই এক বাড়ি ঘুরিল। সবসময় তাহার ভরসা ছিল বাড়ি হইতে আর কেহ না হয়, অন্তত হরিহর ডাকিয়া পাঠাইবে। কিন্তু 3 মাস হইয়া গেল, কেহই আগ্রহ করিয়া ডাকিতে আসিল না। দুর্গাও আসে নাই। বুড়ি জানে ওপাড়া হইতে এপাড়া অনেক দূরে, ছোট মেয়ে এত দূর আসিতে পারে না। সে আশায় আশায় ওপাড়ায় 2-1 বার গেল, খুকির সঙ্গে দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। উপাড়ার চিনতে গোয়ালিনীর চালা ঘরখানি পড়িয়াছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, ছিটে বেড়ার দেওয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশ বনের মধ্যে। লোকের মুখে শুনিত সর্বজয়া নাকি বলিয়াছে, তেজ দেখুক 5 জনে, এ বাড়ি আর না। আমার বাচ্চাদের মুখের দিকে যে তাকায়নি তাকে আর আমার ডোরে মাথা গলাতে দেব না, ভাগাড়ে পড়ে মরুক। যাহাদের জন্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল। ক্রমে কিন্তু তাহাদের আগ্রহ কমিয়া গেল। বুড়ি ভাবে, কেন সেদিন এত রাগ করে চলে এলাম? বউ বারণ করলে, খুকি এত কাঁদলে, হাত ধরে টানাটানি করলে। নিজের ওপর অত্যন্ত দুঃখে চোখের জলে 2 তোবড়ানো গাল ভাসিয়া যায়। বলে, শেষকালটা এত দুঃখ ছিল অদৃষ্টে, আজ যদি মেয়েটাও থাকতো। চৈত্র মাসের সংক্রান্তি। সারাদিন বড় রৌদ্রের তেজ ছিল। সন্ধ্যার সময় একটু একটু বাতাস বহিতেছে। গোসাইপাড়ায় চড়কের ঢাক এখনো বাজিতেছে, মেলা এখনো শেষ হয় নাই। রৌদ্রে এবাড়ি ওবাড়ি ঘুরিয়া ও দুর্ভাবনায় বুড়ি রোজ সন্ধ্যার পরে একটু একটু জ্বর হয়। সে মাদুর পাতিয়া দাওয়ায় চুপ করিয়া শুইয়া আছে। মাথার কাছে মাটির ভাঁড়ে জল। পিতলের চাদরের ঘটিটা ইতিমধ্যে 4 আনায় বাঁধা দিয়া চাল কেনা হইয়াছে। জলের তৃষ্ণায় মাঝে মাঝে একটু একটু জল মাটির ভাঁড় হইতে খাইতেছে। পিসিমা, বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল। দাওয়ার পৈঠায় খুকি উঠিতেছে। পিছনে তাহার পাড়ার বেহারি চক্রবর্তীর মেয়ে রাজি। খুকির পরনে ফর্সা কাপড়, আঁচলের প্রান্তে কিসব পুটলা পুটলি বাঁধা। বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না। প্রবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জ্বর তপ্ত বুকে জড়াইয়া ধরিল। বলিস রে কাকে পিসি, কেউ যেন টের না পায়। চড়ক দেখে সন্ধ্যাবেলা চুপি চুপি এলাম। রাজিও এলো আমার সঙ্গে। চড়কের মেলা থেকে এই দেখ, তোর জন্য সব এনেছি। খুকি পুটলি খুলিল। মূর্তি পিসিমা, তোর জন্য 2 পয়সার মূর্তি আর 2টো পদ্মা, আর খোকার জন্য একটা কাঠের পুতুল।
বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল, জিনিসগুলো নাড়িতে নাড়িতে বলিল, দেখি দেখি, ও আমার মানিক, কত জিনিস এনেছে দেখো, রাজরানী হও, গরিব পিসির ওপর এত দয়া। দেখি খোকার কাঠের পুতুলটা, বাহ, দিব্যি পুতুল, কটা পয়সা নিলে? এক ঝোঁক কথাবার্তার পরে খুকি বলিল, পিসি, তোর গা যে বড্ড গরম। সমস্ত দিন দৌড়ে বেরিয়ে এই রকমটা হয়েছে, তাই বলি একটু শুয়ে থাকি। ছেলে মানুষ হইলেও দুর্গা পিসিমার রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখে ও অনাহারে শীর্ণ পিসিমার গায়ে সে সস্নেহে হাত বুলাইয়া বলিল, তুই অবশ্যই করে বাড়ি যাস, সন্ধ্যেবেলা গল্প শুনতে পাই না কিছু, কাল যাবি, কেমন তো? বুড়ি আনন্দে উচ্ছ্বাসিত হইয়া উঠিল, বলিল, বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ? রাজি বলিল, খুড়িমা তো কিছু বলে দেয়নি পিসিমা, ওকে তো এখানে খুড়িমা আসতে দেয় না, আমরা বললে বকে, তবে তুমি যেও পিসিমা, তুমি একটুখানি বলো, তাহলে খুড়িমা আর কিছু বলবে না। খুকি বলিল, কাল তুই যাস পিসিমা, মা কিছু বলবে না। তাহলে এখন বাড়ি যাই পিসি, কাউকে যেন বলিস না, কাল সকালে ঠিক যাস কিন্তু। সকালে উঠিয়া বুড়ি দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট পুটুলিতে ছেঁড়া খোড়া কাপড় দুখানা ও ময়লা গামছাখানা বাঁধিয়া বুড়ি বাড়ির দিকে চলিল। পথে গোপী বৈষ্ণবের বউ বলিল, দিদি ঠাকুর, তা বাড়ি যাচ্ছ বুঝি? বৌদিদির রাগ চলে গিয়েছে বুঝি? বুড়ি একগাল হাসিল, বলিল, কাল দুর্গা যে সন্ধ্যেবেলা ডাকতে গিয়েছিল, কত কাঁদলে, বললে মা বলেছে চ পিসি বাড়ি চ। তা আমি বললাম, আজ তুই যা, সকালে বেলাটা হোক, আমি বাড়ি গিয়ে উঠব। মেয়ের আমার কত কান্না, যেতে কি চায়, তাই সকালে যাচ্ছি। বুড়ি বাড়ি ঢুকিয়া দেখিল কেহ বাড়ি নাই। কাল সারাটা রাত জ্বর ভোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল সরিয়া আসিয়া বোধহয় অবসন্ন হইয়া পড়িয়াছিল। পুটুলিটা নামাইয়া সে নিজের ঘরের দাওয়ায় পৈঠায় বসিয়া পড়িল। একটু পরে খিড়কি দোর ঠেলিয়া সর্বজয়া স্নান করিয়া নদী হইতে ফিরিল। এদিকে চোখ পড়িলে বুড়িকে বসিয়া থাকিতে দেখিয়া সে বিস্ময়ে নির্বাক হইয়া একটুখানি দাঁড়াইল। বুড়ি হাসিয়া বলিল, ও বউ, ভালো আছিস? এই এলাম একদিন পরে, তোদের ছেড়ে আর কোথায় যাব এ বয়সে, তাই বলি। সর্বজয়া আগাইয়া আসিয়া বলিল, তুমি এ বাড়িতে কি মনে করো? তার ভাবভঙ্গি ও গলার স্বরে বুড়ির হাসিবার উৎসাহ আর বড় রহিল না। সর্বজয়া কথার উত্তর দিতে না দিয়াই বলিল, এ বাড়ি আর তোমার জায়গা কিছুতেই হবে না, সে তোমাকে আমি সেদিনই বলে দিয়েছি, ফের কোন মুখে এছো? বুড়ি কাঠের মতো হইয়া গেল, মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না। পরে সে হঠাৎ একেবারে কাঁদিয়া বলিল, ও বউ, এমন করে বলিস নে, একটুখানি ঠাঁই দে আমার, কোথায় যাব আর শেষকালটা বল দেখিনি। তবু এই ভিটেটাতে নাও, আর ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, যাও এক্ষুনি বিদেয় হও, নইলে অনত্য বাঁধাবো। ব্যাপার এইরূপ দাঁড়াইবে বুড়ি বোধহয় আদৌ প্রত্যাশা করে না। জলমগ্ন ব্যক্তি যেমন ডুবিয়া যাইবার সময় যাহা পায় তাহাই আঁকড়াইয়া ধরিতে চায়, বুড়ি সেইরূপ মুঠা আঁকড়াইয়া আশ্রয় খুঁজিতে লক্ষ্যহীন ভাবে এদিক ওদিক চাহিল। আজ তাহার কেমন মনে হইল যে বহুদিনের আশ্রয় সত্য সত্যই তাহার পায়ের তলা হইতে সরিয়া যাইতেছে, আর তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই। সর্বজয়া বলিল, যাও আর বসে থেকো না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম আছে,
এখানে তোমার জায়গা কোনো রকমে দিতে পারবো না। বুড়ি পুটুলি লইয়া অতি কষ্টে আবার উঠিল। বাহির দরজার কাছে যাইতে তাহার নজর পড়িল, তাহার উঠান ঝাঁপের ঝাঁটা গাছটা পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে। আজ ৩-৪ মাস তাহাতে কেহ হাত দেয় নাই। ওই ভিটার ঘাসটুকু, ওই কত যত্নে পোঁতা লেবু গাছটা, এই অত্যন্ত প্রিয় ঝাঁটা গাছটা, খুকি, খোকা, ব্রজকিসের ভিটা, তার ৭০ বৎসরের জীবনে এসব ছাড়া সে আর কিছু জানেও না, বুঝেও নাই। চিরকালের মতো তাহারা আজ দূরে সরিয়া যাইতেছে। সজনেতলা দিয়া পুটুলি বগলে যাইতে পিছন হইতে রায়বাড়ির গিন্নি বলিল, ঠাকমা, ফিরে যাচ্ছ কোথায়? বাড়ি যাবে না? উত্তর না পাইয়া বলিল, ঠাকমা আজকাল কানের মাথা একেবারে খেয়েছে। বৈকালে ওপাড়া হইতে কে আসিয়া বলিল, ও মা ঠাকুরুন, তোমাদের বুড়ি বোধহয় মরে যাচ্ছে। পতিতদের গোলার কাছে দুপুর থেকে শুয়ে আছে। রোদ্দুরে ফিরে যাচ্ছিল, আর যেতে পারিনি। একবার গিয়ে দেখে এসো। দাদা ঠাকুর বাড়ি নেই, একবার পাঠিয়ে দাও না। পতিতদের বড় মাচার তলায় গোলার পাশে ইন্দির ঠাকুরুন মরিতেছিল, এ কথা সত্য। হরিহরের বাড়ি হইতে ফিরিতে ফিরিতে তাহার গা কেমন করে, রৌদ্রে আর আগাইতে না পারিয়া এইখানেই শুইয়া পড়ে। পালিতেরা চণ্ডী মণ্ডপে তুলিয়া রাখিয়াছিল। বুকে পিছে তেল মালিশ, পাখার বাতাস সব করিবার পরে বেশি বেলায় অবস্থা খারাপ বুঝিয়া নামাইয়া রাখিয়াছে। পালিত পাড়ার অনেকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। কেহ বলিতেছে, তা রোদ্দুরে বেরোলেই বা কেন? সোজা রোদ্দুরটা পড়েছে আজ। কেহ বলিতেছে, এক্ষুনি সামলে উঠবে, এখন ভিড়মি লেগেছে বোধ হয়। বিশু পালিত বলিল, ভিড়মি নয়, বুড়ি আর বাঁচবে না। হরিজাটা বোধ হয় বাড়ি নেই। খবর তো দেওয়া হয়েছে, কিন্তু এত দূর আসে কে? শুনিতে পাইয়া দিনু চক্রবর্তীর বড় ছেলে ফণি ব্যাপারটা কি দেখিতে আসিল। সকলে বলিল, দাও দাদা ঠাকুর, ভাগ্যে শেষে পড়েছ, একটুখানি গঙ্গা জল মুখে দাও দেখি। দেখো তো কাণ্ড, বামুন পাড়া না কিছু না, কে একটু মুখে জল দেয়। ফণি হাতের বেচি কাঠের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল। উশি করিয়া গঙ্গা জল লইয়া ডাক দিল, ও পিসিমা। বুড়ি চোখ মেলিয়া ফ্যাল ফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল। তাহার মুখে কোনো উত্তর শোনা গেল না। ফণি আবার ডাকিল, কেমন আছেন পিসিমা? শরীর কি অসুখ মনে হচ্ছে? পরে সে গঙ্গা জলটুকু মুখে ঢালিয়া দিল। জল কিন্তু মুখের মধ্যে গেল না। বিশুপালিত বলিল, আর একবার দাও দাদা ঠাকুর। আর খানিকক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া গড়াইয়া পড়িল। ইন্দির ঠাকুরনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইয়া গেল। আপনারা শুনলেন পথের পাঁচালীর ৬ষ্ঠ পরিচ্ছেদ। গল্প পাঠে আমি অঞ্জনা, শব্দগ্রহণ ও আবহে শুভম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান।